আল্লাহর আশিক কেমন ভাবে চলেছেন, আল্লাহর আশিক কেমন ভাবে মা বোনদের সাথে কথা বলেছেন, কেমন ভাবে চলাফেরা করতে হবে, ওই রকম যদি আপনারা তালিম দিন, কোরআন মাজিদ যদি পড়ান, তো ওই বাচ্চা কখনো কষ্ট মা বোনেদেরকে দিবে না। আর যদি দ্বীন ইসলামের জ্ঞান যদি তার মধ্যে না থাকে, দ্বীন ইসলামের দিমাগ যদি না থাকে, ওই মাকে তো কষ্ট দিবে, ওই মাকে তো আপনার লাত মারবে। এর উপরে আমি আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলেছি 13 বছরের বাচ্চা কেমন ভাবে নামাজ পড়েছিল, আপনাদেরকে বলে শুনুন, দিমাগ লাগান। 13 বছরের বাচ্চা, এক বাদশা আপনার অনেক মালপত্র কিনেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। মা বোনেরা আপনারা মন দিয়ে শুনবেন। 13 বছরের বাচ্চা কিন্তু টুকটুক করে আপনার ওই ধনী ব্যক্তিকে দেখতে আসে। সে জামানায় কিন্তু কোনো টোটো, কোনো বাস, কোনো যাতায়াতের ব্যবস্থা কিন্তু ছিল না ঠিকঠাক। সে জামানায় কুলি বুঝেন তো, কুলি ছিল। তো ওই ব্যক্তির সেটের, ওই ধনী ব্যক্তির বাড়িতে কিন্তু মেহমান আসবে, খুব তাড়াহুড়া করতে আছে, কিন্তু কুলি তো পায় না, কি করে যাবে? কিন্তু ওই 13 বছরের বাচ্চা টুক করে আপনার ওই ধনী ব্যক্তিকে দেখতে আসেন। তো ওই 13 বছরের বাচ্চা আপনার কি করলো, ওই ধনী ব্যক্তির কাছে এলো। ধনী ব্যক্তির কাছে আসা মাত্র ধনী ব্যক্তিকে বলতে আছে, আপনার কোনো কি কাজ রয়েছে? ধনী ব্যক্তি বলতে আছে, হ্যাঁ অবশ্যই আমার তো কাজ রয়েছে, এই দেখো আমার অনেক মালপত্র রয়েছে, কিন্তু কোনো টোটো পাই না, কোনো বাস পাই না, যাতায়াতের অনেক অসুবিধা রয়েছে, কোনো কুলি পাওয়া যায় না, এই কারণে আমি মালপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো কুলি পাওয়া যায় না, আমার বাড়িতে মেহমান আসবে, আমি কি করব? কুলি বলে ছোট বাচ্চা, 13 বছরের বাচ্চা বলতে আছে, একটি কথা বলবো। বলতে আছে, তুমি কি বলবে বলো? একটি কথা বলতে আছে, ওই মালপত্র যদি আমি বইয়ে দিই তো আপনার কোনো অসুবিধা আছে? ধনী ব্যক্তি বলতে আসে, তোমার তো 13 বছরের বাচ্চা, তোমার তো বয়স কম, তুমি কি করে মাল নিয়ে যেতে পারবে? তুমি মাল নিয়ে যেতে পারবে না, অনেক মালপত্র রয়েছে, তুমি মাল নিয়ে যেতে পারবে না। 13 বছরের বাচ্চা বলতে আছে, শোনো শেঠ, শোনো চাচা, কারণ আমার অনেক দিন ধরে, কিছু দিন ধরে আমি কাজ করি, আমার অভ্যাস রয়েছে, আমার কাজ করা অভ্যাস রয়েছে, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার মাল আমি বাড়ি সহি সালামত পৌঁছে দিব। আপনার জোরে বলুন সুবহানাল্লাহ। 13 বছরের বাচ্চা আপনার এত দিমাগ রাখে, 13 বছরের বাচ্চা এত ক্ষমতা রাখে। ওই ধনী ব্যক্তিকে বলতে আছে, আপনি চিন্তা করবেন না। ধনী ব্যক্তি বলতে আছে, ঠিক আছে, যখন তুমি অত জোর করছো, অত আমাকে কাকি তুমি নিত করছো, এই দেখো মাল, চলো তুমি আমার বাড়ি পৌঁছে দিবে। তো 13 বছরের বাচ্চা কি করলো, আপনার 13 বছরের বাচ্চাকে বলতে আছে, ঠিক আছে, তোমার মাল আমি মাথার মধ্যে চাপিয়ে দিই। তো 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা আপনার তো অনেক মাল রয়েছে, অনেক আপনার আসবাব রয়েছে, আচ্ছা একটি কথা বলবো। ধনী ব্যক্তি বলতে আছে, তুমি কি বলবে বলো, তুমি কি বলতে চাও? তো ওই 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা আপনার ওই মাল যদি 2 বারে পৌঁছে দিই অসুবিধা আছে? বলতে আছে, হ্যাঁ অবশ্যই অসুবিধা আছে, যদি তুমি একবারে নিয়ে যেতে পারো তো চলো, যদি একবারে না নিয়ে যেতে পারো তো আমি অন্য কুলি দেখতে আছি। তো 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা আমার মা রোজা রেখেছে, আমি যদি এই কাজটি যদি না পাই তো আমার মাকে নিয়ে যেতে পারবো না, টাকা নিয়ে যেতে পারবো না, আমার আম্মু রোজা ইফতারি করতে পারবে না, চাচা আমাকে এই কাজটি দেন না, আমার কষ্ট যদি হয়ে যায় আপনাকে একবারে আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেবো। 13 বছরের বাচ্চা, আপনার 13 বছরের বাচ্চার উপরে ওই ধনী ব্যক্তি আপনার মাল চাপিয়ে দিল। মাল যখন চাপিয়ে দেয় 13 বছরের বাচ্চা আপনার টুক 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 করে আপনার চলতে আসে। আপনার কিছু দূর গেল, কিছু দূর গিয়ে আপনার ওই ধনী ব্যক্তি, ওই শেখ বলতে আছে, এ 13 বছরের বাচ্চা তাড়াতাড়ি তুমি পা উঠাও, আমার বাড়িতে মেহমান আসবে। 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা তোমার মাল তো আমি নিয়ে যাচ্ছি, আমি তো নিয়ে যাচ্ছি, দেখছো অত আপনি জোর করছেন কেন? তো 13 বছরের বাচ্চা আপনার টুক 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 করে আপনার হাতটা আসে। তো আপনার ওই ধনী ব্যক্তি বলতে আছে, তাড়াতাড়ি তুমি পা উঠাও, তাড়াতাড়ি তুমি পা উঠাও, আমার বাড়িতে মেহমান আসবে। 13 বছরের বাচ্চা আপনার কিছু দূর গেল, একটি গ্রাম পড়বে, একটি মহল্লা পড়বে, যখন ওই গ্রামে আপনার পৌঁছা তখন ওই 13 বছরের বাচ্চা ওই ধনী ব্যক্তিকে বলতে আছে, চাচা আমার মাথা থেকে তুমি মাল নামিয়ে দাও। তো ওই ধনী ব্যক্তি বলতে আছে, তুমি কি মাল বইতে পারবে না? ভারী কি
ভারী লেগেছে। চাচাকে বলতে আছে, চাচা আমাকে ভারী লাগেনি, তুমি মাথা থেকে মাল নামাও। ওই ধনী ব্যক্তি বলতে আছে, তোমার কিছুক্ষণ বিশ্রাম করবে, তারপরে তুমি কি মাল পাবে? বলতে আছে, না না চাচা, আমি বিশ্রাম করব না। এই কারণে নেই, কারণ তোমার কানে আওয়াজ পৌঁছে কি জানি না, কিন্তু আমার কানে ঘুম উঠছে, আমার কানে আওয়াজ আছে। এই গ্রাম থেকে মুয়াজ্জিন আযান দিতে আছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলে আযান দিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছরের বাচ্চা এত দিমাগ রাখে? 13 বছরের বাচ্চা নামাজ ফরজ হয়নি। ধনী ব্যক্তি বলতে আছে, তোমার তো বয়স কম, নামাজ পড়তে হবে না, চলো আমার মাল নিয়ে চলো, মাল আমার বাড়িতে পৌঁছে দাও, তারপরে তুমি নামাজ পড়ো। 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা আপনার জন্য কিন্তু একটি অফার রয়েছে। ধনী ব্যক্তি বলতে আছে, আমি ধনী ব্যক্তি, আমি শেখ, তুমি তো আমার কুলি, তুমি আমাকে কি অফার দেবে? বলতে আছে, অবশ্যই আপনার জন্য অফার রয়েছে। যখন আমি মাল মাথাতে চাপান, আপনার সঙ্গে একটি কথা হয়েছে। কি কথা? আপনার বাড়ি মাল আসবাব পৌঁছে দিলে আপনি কি বলেছিলেন? 3 পয়সার কথা হয়েছিল, আপনাকে যদি পৌঁছে দিই আমাকে 3 পয়সা দেবেন। জান, আমি 3 পয়সা নেব না, আমি 2 পয়সা নেব। কে বলছে? 13 বছরের ওই কচি বাচ্চা কি বলতে আছে? 1 পয়সা মাফ করে দিলাম। কাকে বলতে? শেখ কে বলতে আছে কি 1 পয়সা আপনাকে মাফ করে দিলাম, কারণ 13 বছরের বাচ্চা নামাজ পড়বে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ধনী ব্যক্তি বলতে আছে, আচ্ছা যখন আমাকে এত জোর করছো, যাও তুমি নামাজ পড়ে আসো। 13 বছরের বাচ্চা আপনার কি করলো? মসজিদে গেল, মসজিদে যাওয়ার পরে আপনার নামাজ পড়লো, নামাজ পড়ার পরে আপনার ওই ব্যক্তি কাছে এলো, ধনী ব্যক্তির কাছে এলো। তো এই ধনী ব্যক্তি 13 বছরের বাচ্চাকে বলতে আছে, এই 13 বছরের বাচ্চা, এই কচি বাচ্চা, কি তুমি কি নামাজ পড়োনি? ওই ধনী ব্যক্তি কে ওই 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা আমি তো নামাজ পড়েছি। বলতে আছে, এত অল্প সময় নামাজ পড়ে নিয়েছো? জোহরের নামাজ তো 12 রাকাত। বলতে আছে, চাচা শোনো, কোরআন মাজিদ কি তুমি পড়ো না? কোরআন মাজিদ কি তুমি শোনো না? আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহতে বলতে আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুসলমানদের উপরে নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে, সঠিক সময় ফরজ করা হয়েছে। তো ধনী ব্যক্তির ওই 13 বছরের এই কথা শুনে আপনার দিমাগ কনফিউজ হয়ে গেছে। কি এত দিমাগ কোথায় রাখে 13 বছরের বাচ্চা? এ কেন কোথায় গেল? 13 বছরের বাচ্চা কে জিজ্ঞাসা করতে আছে কি, আচ্ছা 13 বছরের বাচ্চা কি 12 রাকাত নামাজ, ফরজ নামাজ খালি পড়লে আর পড়বে? না পড়বো না, সুন্নাত নফল পড়ে নেওয়া হবে, আমি বাড়িতে পড়বো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ফরজ নামাজ না পড়ি আমাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিতে লাগবে। আজকে দেখা যায় যাদের 40 বছর হয়ে যায় তারা মদ পান করে, যারা 20 বছর হয়ে যায় যারা চায়ের দোকানে চা পান করে অন্য মানুষের গীবত করে, কিন্তু নামাজ পড়ছে 5 ওয়াক্ত নামাজ দেয়। কেন আযান দেয়? নামাজ পড়ার জন্য। কিন্তু দেখুন সঠিক সময় ফরজ করা হয়েছে, সঠিক সময় পড়তে হবে, কিন্তু এত 13 বছরের বাচ্চা এত দিমাগ রাখে কি আপনার সঠিক সময় আপনার কি করলো? মসজিদ থেকে নামাজ পড়ে এলো। আপনার গৃহস্থ ব্যক্তির আপনার কিন্তু দিল নরম হয়ে গেছে। ওই 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা মাল চাপা মাথায়। ওই ধনী ব্যক্তি বলতে আছে, তোমাকে মাল ভরতে হবে না। বলতে আছে, চাচা আমাকে অত বোকা পেয়েছেন, আপনার মাল বয়ে দিব না, তারপরে আপনার কাছে পয়সা নিব? এটা শরিয়তে বলে না। শরিয়তে তো এটা বলেছে সঠিকভাবে কাজ করব, কাজে ফাঁকি দিব না, তারপরে আপনার পয়সা নেব, নইলে আমি নেব না। ধনী ব্যক্তি তো আবার আপনার 2 চোখে অস্ত্র ছেড়ে পড়তে লাগলো। এই 13 বছরের বাচ্চা কোথায় দিমাগ রাখে? ওই 13 বছরের বাচ্চাকে বলতে আছে, একটি কথা বলবো, আচ্ছা যখন আমার সঙ্গে তুমি চুক্তি করলে যে তুমি নামাজ পড়ে আসবে, তোমার সঙ্গে 3 পয়সার কথা হয়েছিল, আমাকে বলেছিলে কি 2 পয়সা নিব, 1 পয়সা মাফ করে দিব। আচ্ছা বলো তো, তুমি যখন বাড়ি যাবে তোমার আম্মু কি পয়সার হিসাব নেই না? তো 13 বছরের বাচ্চা
কি বলেছিল জানেন? বলতে আছে শোনো চাচা, কারণ আমি যখন বাড়িতে যাই আমাকে বলে না মা কি আজকে ক টাকা ইনকাম করে নিয়ে এলে, মা এটা আমাকে জিজ্ঞাসা করে না আজকে তুমি 100 টাকা নিয়ে এসছো, মা এটা জিজ্ঞাসা করে না কি তুমি 200 টাকা নিয়ে এসছো, মা এটা আমাকে জিজ্ঞাসা করে না আজকে কতবার কাজ করেছো, মা তো এটা জিজ্ঞাসা করে আজকে ফজরের নামাজ কোথায় পড়েছো, মা তো এটা জিজ্ঞাসা করে আজকে জোহরের নামাজ কোথায় পড়েছো, মা তো এটা জিজ্ঞাসা করে আজকে আসরের নামাজ কোথায় পড়েছো, মা তো এটা জিজ্ঞাসা করে এশার নামাজ কোথায় পড়েছো। যখনই মাকে বলে দিয়েছি মা আজকে আমি এশার নামাজ কাঁচা হয়ে গেছে, আজকে জোহরের নামাজ কাঁচা হয়ে গেছে, আজকে ফজরের নামাজ কাঁচা হয়ে গিয়েছে, খোদার কসম করে বলি আল্লাহর শপথ করে বলি ওই ইনকামের পয়সা মাকে 1 টাকা খাওয়াতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলতে পয়সা লাগবে না ভাবছি। 13 বছরের বাচ্চা এত দিমাগ রাখে? ওই ধনী ব্যক্তি তো আবার কনফিউজ হয়ে গেছে, এত দিমাগ রাখে, এত শরীয়তের জ্ঞান কোথায় পেলে? ওই ধনী ব্যক্তি বলতে আছে বাবা শরীয়তের জ্ঞান তুমি কোথায় পেলে, কোথায় পেলে? আর তোমার মা কত সচ্চা সলিহ নেককার পরেজগার মুত্তাকি বান্দা, তোমার মা কে গো? বলতে আছে শুনে আমি কোন কলেজে পড়িনি, আজকে তো দেখা যায় বাচ্চাদেরকে পকে 3-4টা কলম, ফুট, আপনার নতুন ব্যাগ, আপনার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল থাকে কি থাকে না? তাকে যদি জিজ্ঞাসা করা যায় আচ্ছা বলো তো স্কুল বানান করো কি তোমাদের ঠিকানা লেখো ইংলিশে লিখতে পারবি? লেখার ক্ষমতা নেই, ক্ষমতা নেই। কিন্তু মা সঠিক হবে তবেই তো, মা সচ্চা সালিহ নেককার পরেজগার মুত্তাকি বান্দা হবে তবেই তো শিখবে। কিন্তু রাগ করবে না বাবজি, বাস্তব আপনি আপনাদের সঙ্গে কথা বলছি। 13 বছরের বাচ্চাকে বলতে আছে কোথায় শিখলি? ওই 13 বছরের বাচ্চা বলতে আছে চাচা আমি কোনো কলেজে পড়িনি, আমি কোনো ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়িনি, আমি যখন সারাদিন কাজ করি, কাজ করার পরে আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমার ক্লাস তো তখনই স্টার্ট হয়ে যায় যখন এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আপনার মায়ের সঙ্গে আমার ক্লাস স্টার্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কাছে আমি শরিয়তের কথা শুনেছি, মায়ের কাছে আমি শিখেছি কি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন ভাবে চলবে, আমার মায়ের কাছে এটা শিখেছি আল্লাহকে কেমন ভাবে মহব্বত করতে হবে, মায়ের কাছে এটা শিখেছি মানুষদের সঙ্গে আদব কেমন ভাবে রাখতে হবে, মায়ের কাছে এটা শিখেছি কি আমাদের কেমন ভাবে চলাফেরা করতে হবে, মায়ের কাছে এটা শিখিনি আজকে মানুষকে দুঃখ দিতে হবে, মা আমি এটা শিখিনি নামাজ কাজা করতে হবে, এটা আমি শিখিনি মা চুগলিপনা করতে হবে, মায়ের কাছে এটা শিখিনি মানুষকে কষ্ট দিতে হবে, মায়ের কাছে তো এটা শিখেছি আল্লাহ যে রাস্তাতে চলবে ওই রাস্তাতে মা আমাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো 13 বছরের বাচ্চা বলতে আছে আপনার কাছে পয়সা নেব না, টাকা পয়সা নেব না যতক্ষণ পর্যন্ত আপনাকে মাল পাইয়ে দিব। ওই ধনী ব্যক্তি বলতে আছে আমার তো দিল চাই না, আমার তো মন চাই না, 13 বছরের বাচ্চাকে আমি মাল দিই, এ আল্লাহ আমি কি করব? 13 বছরের বাচ্চা তো বলতে আছে আমি পয়সা নেব না, আমি তো মাজবুরিতে পড়ে গিয়েছি। 13 বছরের বাচ্চাকে আপনার মাল চাপিয়ে দিল, মাল চাপিয়ে দেওয়ার পরে 13 বছরের বাচ্চাকে যখন মাল চাপিয়ে দেয় আপনার টুকটুক টুকটুক করে হাঁটতে আসে, টুকটুক টুকটুক করে চলতে আসে। ওই ধনী ব্যক্তি 13 বছরের বাচ্চা আপনার আগে যায়, একবার পেছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। 13 বছরের বাচ্চা বলতে আছে ও শেঠ, ও ধনী ব্যক্তি তুমি এতক্ষণ আমার আগে আসছিলে না, এতক্ষণ পেছনে আসছিলে না, আগে সামনে আসছিলে না, কারণ কি তুমি কিসের জন্য এসছো? কি কারণে আগে একবার সামনে যাও, একবার পেছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও? ওই ধনী ব্যক্তি বলতে আছে শোনো, কারণ তুমি যে রাস্তাতে চলতে আসো উঁচু নিচুতে জানো তোমার পা যদি পড়ে যায় মাথা হয়তো মুচকে যেতে পারে, এই কারণে আমি আগে যাই, এই কারণে সামনে যাই, এই কারণে ডানে যাই, এই কারণে বামে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী ব্যক্তি আগে বলেছিল কি তাড়াতাড়ি পা উঠাও আমাকে বাড়ি যেতে হবে, মেহমান আসবে, কিন্তু ধনী ব্যক্তি কি করলো? একবার আগে যায়, একবার পেছনে যায়, কারণ ছোট বাচ্চা যদি বোঝা পড়ে যায় মাথা থেকে আমি ধরে নেব বলে। 13 বছরের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন সচ্চা সালিহ নেককার পরেজগার মুত্তাকি বান্দা
তো তারাই হয়। একবার আল্লাহর হয়ে দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে যে আমার হয়ে যাবে, পুরো মাখলুকাত তার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কি করলো? আল্লাহকে বাচ্চা রাজি করেছে, তার মা রাজি করেছে আল্লাহকে। এই কারণেতে ওই শেঠ, ওই ধনী ব্যক্তি আপনার কি করতে আছে? বাচ্চাকে আপনার মহব্বত করতে আছে, বাচ্চাকে আপনার ভালোবাসতে আছে। তো আচ্ছা, ওই 13 বছরের বাচ্চা আপনার কি করলো? ধনী ব্যক্তির বাড়ি এলো। বাড়ি আসার পরে ওই ধনী ব্যক্তি তার স্ত্রীকে ডাকতে আসে, ও আমার প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি তুমি এসো। আপনি তাড়াতাড়ি এসো। ওই ধনী ব্যক্তি বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে বলতে আছে, স্ত্রী তুমি আমাকে 3 পয়সা তাড়াতাড়ি দিয়ে দাও। তো বলতে আছে, ও আমার প্রাণের স্বামী, তুমি এত জলদি করছো কেন? এত তাড়াতাড়ি কেন করতে আসো? বলতে আছে, ও আমার প্রাণের স্ত্রী, কারণ একটি কুলি দাঁড়িয়ে রয়েছে, এই কারণে আমাকে পয়সা দিতে হবে। বলতে আছে, একটি তো কুলি দাঁড়িয়ে রয়েছে, দাঁড়াতে দাও, কিছুক্ষণ বিশ্রাম নাও, পানি খাও, তারপর তুমি ওই বাচ্চা ওই কুলিকে তুমি পয়সা দিবে। বলতে আছে, শোনো রে স্ত্রী, কারণ এই যে সেই কুলি নয়, এ সচ্চা সালেহিন নেককার পরেজগার মুত্তাকি বান্দা। আপনার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল। যখন ঘটনা বলা, তেমন স্ত্রী বলতে আছে, স্বামী শো, তাড়াতাড়ি আমার তোমার মেহমানকে বাড়িতে ডাকো, বাড়িতে ডাকো। যখনই আপনার স্ত্রীর কথা শোনা, ওই ধনী ব্যক্তি আপনার বাড়িতে ডাকলো। ডাকার পরে আপনার ওই বাচ্চা কুলি বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী স্বামীকে বলতে আছে, আমার প্রাণের স্বামী, কুলিকে কিছু খেতে দাও, হাত মুখ ধুয়ে দাও। ওই 13 বছরের বাচ্চা কি বলতে আছে জানেন? শুনেন, শুনবেন কি? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা আজকে আমি রোজা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা আজকে আমি রোজা রয়েছি, আপনার মেহমান গাড়ি করতে পারলাম না। তো স্ত্রী বলতে আছে, আমার প্রাণের স্বামী রোজা আছে, তো কি হয়েছে? ইফতারিতে দাওয়াত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারিতে দাওয়াত দিয়ে দাও। ওই বাচ্চাকে আজকে ইফতারি করাবো। ওই বাচ্চাকে বলতে আছে, কি বাচ্চা, তুমি তো আজকে রোজা রেখেছো, আজকে আমার বাড়িতে মেহমান ইফতারি করবে। তো 13 বছরের বাচ্চা বলতে আছে, আল্লাহর আশিক এটা বলেছে, কেউ যদি নিমন্ত্রণ করে অ্যাকসেপ্ট করে নিতে হয়, কবুল করে নিতে হয়। যান, আপনার বাড়িতে আমি ইফতারি করব, তার আগে আমি মায়ের কাছে ইজাজত নিয়ে আসবো, পারমিশন নিয়ে আসবো। এটার উপরে আমি মা বাবার সম্পর্কে একটু আলোচনা করব, মাকে কেমন মহব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে। শুনবেন কি? তো এটা সম্পন্ন করে দিই। ওই 13 বছরের বাচ্চা আপনার কি করলো? ইজাজত নিয়ে এলো, আপনার ইফতারি করলো। ইফতারি করার পরে ইফতারি করে দিল। মেহমানকে একটি রুম দিল, রুম দেওয়া হলো, বিশ্রাম নিতে বলল। তো এই ধনী ব্যক্তির একটি মেয়ে ছিল, আপাহিক, হাঁটতে পারতো না। আপাহিক কাকে বলে জানেন? হাঁটতে চলতে পারতো না, হাত খোড়া, পা খোড়া, চলতে পারতো না। তো এই ধনী ব্যক্তি আপনার তার মেয়ের কাছে খাবার দিয়ে গেল। মেয়েকে বলতে আছে, মেয়ে খাবার না। মেয়ে কি বলতে আছে জানেন? আব্বু, আমাকে এত অবহেলা করছো, আমি আপাহিক বলে, আল্লাহ আমাকে আপাহিক করেছে বলে তুমি এত অবহেলা করতে আছো। বলতে আছে, মা তোমাকে অবহেলা করি না, তুমি তো আমার মেয়ে, আমি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি। কারণ একটাই কারণে আমি আসতে পারিনি, দেরি হয়ে গেল, তুমি মাফ করে দিও। কেন দেরি হলো আব্বু? কারণ আমার বাড়িতে একটি মেহমান এসছে, সমস্ত ঘটনা তার মেয়েকে বলল। মেয়ে কে যখন বলা, মেয়ে বলতে আছে, আব্বু যখন তোমার মেহমান এত সচ্চা সলিহ নেককার পরহেজগার মুত্তাকি বান্দা, তো তোমার মেহমানকে আমি দিদার করে বজরে বলেন সুবহানাল্লাহ। তো শেঠ আর শেঠের স্ত্রী ওই আপাহিক মেয়েকে ধরে ওই মেহমানকে দর্শন করা হুজুর বলেন সুবহানাল্লাহ। তো যখন দর্শন করলো, তো ওই শেঠ
আর ছেলের স্ত্রী আর তার মেয়ে আলোচনা করলো, আব্বু আজকে ওই মেহমানকে বলুন না আজকে আমাদের বাড়িতে আজকে থেকে যাবে রাত্রে। তো মেহমানকে বলল, আমাদের একটি কথা রাখবে? বলতেছে, হ্যাঁ বলুন, কি কথা রাখবো? অবশ্যই রাখবো, আজকে আমাদের বাড়িতে থেকে যান না। বলতে আছে, ঠিক আছে থাকবে, চিন্তা করি না। মেহমান মেহমানের ঘরে, স্ত্রী আর শেঠ এক ঘরে, আর মেয়ে মেয়ের ঘরে। যখন আপনার গভীর রাত হয়ে যায়, যখন গভীর রাত হয়ে যায়, আপনার শেঠের ঘরে আর তার মায়ের ঘরে ওই মেয়ে আপনার দরওয়াজাতে কে যেন আওয়াজ দিতে আছে, আপনার টক টক করে আওয়াজ দিতে আছে। টক টক করে যখন আওয়াজ দাও, আপনার শেঠ আপনার দরওয়াজা খুলে দেখে তার মেয়ে আপনার হাত আপনার উঠতে আছে, তার মেয়ের পা উঠতে আছে। তো তার স্ত্রী আর শেঠ বলতে আছে, তার মেয়েকে বলতে আছে, মা তুমি তো আপাহিক ছিলে, তোমার তো হাত উঠছিল না, তোমার তো পা উঠছিল না, তুমি কি করে তুমি এত আমাদের ঘরে এলে, আমাদের দরওয়াজার সামনে এলে? বলতে আছে, আব্বু শুনে নাও, যখন তোমার মেহমানকে দেখলাম, যখন তোমার সচ্চা সালেহীন নেককার পরিষ্কারকে দেখলাম, তখন আমার গভীর রাত্রে আস্তে আস্তে হাত উঠতে লাগলো, আস্তে আস্তে আমার পা চলতে লাগলো। আব্বু আজকে আপনার মেহমান আর তার স্ত্রী বলতে আছে, মা যখন আমার মেহমানের জন্য তখন তুমি সঠিক হয়ে গেলে, মেহমানের জন্য যখন তুমি ভালো হয়ে গেলে, আজ রাত্রে আমরা ঘুমাবো না, আজ সারা রাত মেহমানের দর্শন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তার মেয়ে স্ত্রী আর শেঠ ঘরে যায়, কিন্তু মেহমান নাই, মেহমান রুমে নাই। কিন্তু রুমে তো সঠিক সালামত, সমস্ত জিনিস আসবাব সহি সালামত আছে, কিন্তু নাই তো মেহমান নাই, মেহমান নেই। কিন্তু মেহমানের একটি জিনিস রেখে গেছে, একটি কাগজের চিঠি লিখে গেছে। শুনবেন চিঠিতে কি লিখেছেন? শুনবেন? হাত তুলুন, মা বোনেরা হাত তুলুন, হাত তুলুন। ভয় লাগছে? আজকে ওয়াদা করো, হাত তুলুন না। ভয় লাগছে? বম মারবো না, টাকা পয়সা চাইবো না, আপনাদের কাছে একটি জিনিস চাইবো, আজকে ওয়াদা করো। আর মা বোনেরাও তোমরা ওয়াদা করো, আজকে আমার সন্তানদেরকে মসজিদে পাঠাবো নামাজ পড়তে। ওয়াদা করছেন? ওয়াদা করুন। দেখেন ভাবছি এই বালকে পুরো দিন পাবেন না, সব দিন পাবেন না। ভাবছেন বয়স কম, কিন্তু অনেক জায়গায় ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু আজকে আমার ওয়াদা করে এসেছিলাম, আজকে ঝেড়ে বক্তব্য দেবো, সুর করবো। তো ওই মেহমানের ওই চিঠে কি লেখা ছিল শুনতে চান তো? আপনারা সকলে ওয়াদা করুন, আজকে নামাজ ফজর থেকে পড়বো, যারা নামাজ পড়েন না তারাও পড়বেন। ওই মেহমানের চিঠিতে কি লেখা ছিল জানেন? আপনি মাফ করবেন, আমি রোজানা মায়ের সঙ্গে তাহাজ্জুদের সালাত আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চিঠি আপনার সেট পড়তে আসা, দুই চোখে অস্ত্র ছুরি পড়তে আসে। তার স্ত্রী বলতে আছে, স্বামী ওই চিঠিতে কি লেখা রয়েছে বলো। তার মেয়ে বলতে আছে, আব্বু কি লেখা রয়েছে বলো। তো সেট বলতে আছে, মা এ সাধারণ কলি নয়, এ সাধারণ কলি নয়, কারণ এ বাচ্চা তো তাহাজ্জুদের সালাত আদায় করে। এ বাচ্চা লিখেছিল আমাকে মাফ করবেন, কোনদিন মায়ের সঙ্গে যতদিন আমার দিমাগ হয়েছে, যতদিন জ্ঞান হয়েছে, মায়ের সঙ্গে যতদিন আমি তাহাজ্জুদের সালাত আদায় করেছি, একদিন কাজা করিনি। আর এটাও আমার মন আঘাত ছিল না, মায়ের সঙ্গে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। তো বোঝা গেল আল্লাহর যে ব্যক্তি হয়ে যায় তার মাখলুকাত তার হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমাদেরকে কি করতে হবে? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।